ওয়েলকাম স্টুডেন্টস, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ক্লাস। ইতিহাস যে কোনো কম্পিটিশন পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই প্রাচীন ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সাম্রাজ্য হচ্ছে মৌর্য সাম্রাজ্য ও গুপ্ত সাম্রাজ্য। আজকের আমাদের টপিক প্রাচীন ভারতের ইতিহাসের মৌর্য সাম্রাজ্য থেকে গুপ্ত সাম্রাজ্য পর্যন্ত যতগুলো অবজেক্টিভ হতে পারে সবগুলোই আজকে আলোচনা করা হবে। অতএব শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন আছে, বৃহৎ কথা কার রচনা? উত্তর হচ্ছে ক্ষেমেন্দ্র। 2 নম্বর প্রশ্ন, কথা সরিৎ সাগর কার রচনা? উত্তর হচ্ছে সোমদেব ভট্ট, অর্থাৎ সোমদেব ভট্ট এই কথা সরিৎ সাগর রচনা করেন। 3 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। 4 নম্বর প্রশ্ন, গ্রিক লেখক জাস্টিন কাকে নিজ বংশজাত বা নিজ বংশগত বলেছেন? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে, অর্থাৎ গ্রিক লেখক জাস্টিন চন্দ্রগুপ্ত মৌর্যকে নিজ বংশজাত বলেছেন। 5 নম্বর প্রশ্ন, মামুল নাড় কে ছিলেন? উত্তর হচ্ছে প্রাচীন তামিল কবি। 6 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের দাক্ষিণাত্য জয়ের কথা পাওয়া যায় কোন গ্রন্থ থেকে? উত্তর হচ্ছে বৃহৎ কথাকোষ, ভদ্রবাহু চরিত প্রভৃতি গ্রন্থ থেকে। পরের প্রশ্ন, কে মৌর্যদের ভম্বামরীয় বা ভুইফোর বলে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে প্রাচীন তামিল কবি মামুল নাড়। পরের কোশ্চিন, অমিত্রঘাত বা শত্রু নিধনকারী উপাধিটি কে নিয়েছিলেন? উত্তর হচ্ছে মৌর্য সম্রাট বিন্দুসার, অর্থাৎ মৌর্য সম্রাট বিন্দুসার অমিত্রঘাত বা শত্রু নিধনকারী এই উপাধিটি নিয়েছিলেন। পরের প্রশ্ন, কে কার রাজসভায় ডেইমেক্স নামক দূত পাঠান? উত্তর হচ্ছে সিরিয়ার রাজা প্রথম অ্যান্টিওকাস, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় ডেইমেক্স নামক দূত পাঠান। পরের প্রশ্ন, কে ডায়োনিসাস নামক দূত মৌর্য রাজসভায় পাঠান? উত্তর হচ্ছে মিশর রাজ টলেমি ফিলাডেলফাস, তিনি মৌর্য রাজসভায় ডায়োনিসাস নামক রাষ্ট্রদূত পাঠান। পরের প্রশ্ন, বৌদ্ধ গ্রন্থ দিব্যবদান কোন ভাষায় রচিত? উত্তর হচ্ছে সংস্কৃত ভাষায়। নেক্সট, অশোক কবে মগধের সিংহাসনে বসেন? উত্তর হচ্ছে 273 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, অশোকের রাজ্যাভিষেক কবে ঘটে? উত্তর হচ্ছে অশোকের রাজ্যাভিষেক ঘটে 269 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, অশোক কবে কলিঙ্গ রাজ্য আক্রমণ করেন? উত্তর হচ্ছে রাজ্যাভিষেকের অষ্টম বা নবম বর্ষে, অর্থাৎ 260 বা 261 খ্রিস্টপূর্বাব্দে তিনি কলিঙ্গ রাজ্য আক্রমণ করেন। পরের প্রশ্ন, সব মুনিষে প্রজা মম, অর্থাৎ সকল প্রজাই আমার সন্তান কে বলতেন? উত্তর হচ্ছে মৌর্য সম্রাট অশোক, তিনি বলতেন সকল প্রজাই আমার সন্তান। পরের প্রশ্ন, জন বা যবন বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে গ্রিকদের জন বা যবন বলা হয়েছে। পরের প্রশ্ন, নেপালের ললিতাপন্টন নগরের প্রতিষ্ঠা কে করেন? উত্তর হচ্ছে মৌর্য সম্রাট অশোক। নেক্সট কোশ্চিন, অশোক প্রথম ধম্ম কথাটি কোথায় ব্যবহার করেন? উত্তর হচ্ছে মাস্কি লিপিতে। পরের প্রশ্ন, দেবানাং প্রিয় প্রিয়দর্শী কাকে বলা হয়? উত্তর হচ্ছে মৌর্য সম্রাট অশোককে বলা হয়। পরের প্রশ্ন, অশোকের মৃত্যু কবে হয়? উত্তর হচ্ছে আনুমানিক 232 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? উত্তর হচ্ছে বৃহদ্রথ, অর্থাৎ বৃহদ্রথ ছিলেন শেষ মৌর্য সম্রাট। পরের প্রশ্ন, সমাহর্তা কাকে বলা হতো? উত্তর হচ্ছে মৌর্য যুগে রাজ্যের রাজস্ব বিভাগের প্রধানকে সমাহর্তা বলা হতো। পরের প্রশ্ন, সন্নিধাতা কাকে বলা হতো? উত্তর হচ্ছে রাজ্যের কোষাধ্যক্ষকে সন্নিধাতা বলা হতো। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মৌর্য সাম্রাজ্য কয়টি প্রদেশে বিভক্ত ছিল ও কি কি? উত্তর হচ্ছে 4টি প্রদেশে বিভক্ত ছিল, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মৌর্য সাম্রাজ্য 4টি প্রদেশে বিভক্ত ছিল: প্রাচ্য, উত্তরাপথ, অবন্তী ও দক্ষিণাপথ। পরের প্রশ্ন, প্রাচ্যের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে পাটলিপুত্র। নেক্সট, উত্তরাপথ প্রদেশের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে তক্ষশিলা। নেক্সট কোশ্চিন, অবন্তী অবন্তী রাজ্যের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে উজ্জয়িনী। নেক্সট কোশ্চিন, দক্ষিণাপথ দক্ষিণাপথ প্রদেশের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে সুবর্ণগিরি।
পরে প্রশ্ন, অশোকের আমলে কয়টি প্রদেশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় ও কি কি? উত্তর হচ্ছে একটি প্রদেশ। অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ছিল 4টি প্রদেশ, অশোকের আমলে একটি নতুন প্রদেশ মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং সেই প্রদেশের নাম হচ্ছে কলিঙ্গ। পরে প্রশ্ন, কলিঙ্গ প্রদেশের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে তোষালি। নেক্সট কোশ্চিন, ধর্ম স্থির কি? উত্তর হচ্ছে মৌর্য আমলে দেওয়ানি আদালত, অর্থাৎ মৌর্য আমলের দেওয়ানি আদালতকে বলা হতো ধর্ম স্থির। পরে প্রশ্ন, কণ্টক শোধন কি? উত্তর হচ্ছে মৌর্য আমলের ফৌজদারি আদালত, অর্থাৎ মৌর্য আমলে ফৌজদারি আদালতকে বলা হতো কণ্টক শোধন। নেক্সট কোশ্চিন, কে মৌর্য শাসন ব্যবস্থাকে সীমাহীন স্বৈরতন্ত্র বলে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে ডক্টর স্মিথ। পরে প্রশ্ন, দণ্ড সমতা ও ব্যবহার সমতা নীতি কে গ্রহণ করেন? উত্তর হচ্ছে মৌর্য সম্রাট অশোক। পরে প্রশ্ন, অশোকের অহিংস নীতিকে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কারা দায়ী করেছেন? উত্তর হচ্ছে ঐতিহাসিক ভান্ডারকার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র রায়চৌধুরী প্রমুখ। ইনারা অশোকের অহিংস নীতিকে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী করেছেন। পরে প্রশ্ন, মগধে শুঙ্গ বংশ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ, অর্থাৎ পুষ্যমিত্র শুঙ্গ মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। পরে প্রশ্ন, কুষাণ রাজাদের শাসনের কেন্দ্রস্থল কোথায় ছিল? উত্তর হচ্ছে পুরুষপুর বা পেশোয়ার। নেক্সট কোশ্চিন, সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে দাক্ষিণাত্যের পৈঠান বা প্রতিষ্ঠান ছিল সাতবাহন রাজাদের রাজধানী। নেক্সট কোশ্চিন, পুরাণে কাদের অন্ধ্র বা অন্ধ্রভৃত্য বলা হয়েছে? উত্তর হচ্ছে সাতবাহন রাজাদের। নেক্সট কোশ্চিন, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে সিমুক বা শ্রীমুখ, তিনি সাতবাহন রাজ্য প্রতিষ্ঠা করেন। পরে প্রশ্ন, দক্ষিণাপথপতি, অপ্রতিহত চক্র উপাধিগুলি কে নিয়েছিলেন? উত্তর হচ্ছে প্রথম সাতকর্ণী। নেক্সট কোশ্চিন, নাসিক প্রশস্তিতে কাকে সাতবাহন কুল যশ প্রতিষ্ঠান কর বলা হয়েছে? উত্তর হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণীকে। পরে প্রশ্ন, পহলব কথার অর্থ কি? উত্তর হচ্ছে পার্থিয়ান। নেক্সট কোশ্চিন, বাণভট্ট কাকে ত্রিসমুদ্রাধিপতি অর্থাৎ 3 সমুদ্রের অধিপতি বলেছেন? উত্তর হচ্ছে যজ্ঞশ্রী সাতকর্ণীকে। পরে প্রশ্ন, কুষাণরা কোন জাতির শাখা? উত্তর হচ্ছে ইউচি, অর্থাৎ কুষাণরা ছিল ইউচি জাতির শাখা। পরে প্রশ্ন, ইউচি জাতির সকল শাখাকে ঐক্যবদ্ধ করেন কে? উত্তর হচ্ছে প্রথম কথফিসেস বা কুজল কারা কথফিসেস, তিনি ইউচি জাতির সকল শাখাকে ঐক্যবদ্ধ করেন। পরে প্রশ্ন, ভারতে প্রথম কুষাণ সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে বিম কথফিসেস বা দ্বিতীয় কথফিসেস। নেক্সট কোশ্চিন, মহেশ্বর বা সর্বলোকেশ্বর উপাধি কে নিয়েছিলেন? উত্তর হচ্ছে দ্বিতীয় কথফিসেস। নেক্সট কোশ্চিন, কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? উত্তর হচ্ছে প্রথম কনিষ্ক, তিনি ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট। পরে প্রশ্ন, কে কবে শকাব্দ এর প্রচলন করেন? উত্তর হচ্ছে কনিষ্ক, তিনি 78 খ্রিস্টাব্দে শকাব্দের প্রচলন করেন। পরে প্রশ্ন, ডক্টর স্মিথ কাকে বৌদ্ধ ধর্মের ইতিহাসে দ্বিতীয় অশোক হিসাবে তুলনা করেছেন? উত্তর হচ্ছে কনিষ্ককে ডক্টর স্মিথ বৌদ্ধ ধর্মের ইতিহাসে দ্বিতীয় অশোক হিসাবে তুলনা করেছেন। নেক্সট কোশ্চিন, অশ্বঘোষ, নাগার্জুন, বসুমিত্র, পার্শ্ব, মাথর, চরক, অ্যাজেসিলাস কার রাজসভায় ছিলেন? উত্তর হচ্ছে কনিষ্কের রাজসভায়। নেক্সট কোশ্চিন, প্রজ্ঞা পারমিতা শত সহস্রিকা গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে নাগার্জুন। পরে প্রশ্ন, আপেক্ষিক তত্ত্ব এর প্রাথমিক সূত্রগুলি কে কোথায় লিপিবদ্ধ করেছেন? উত্তর হচ্ছে নাগার্জুন তার বিখ্যাত গ্রন্থ মাধ্যমিক সূত্র, এই মাধ্যমিক সূত্র গ্রন্থে তিনি আপেক্ষিক তত্ত্বের প্রাথমিক সূত্রগুলি লিপিবদ্ধ করেছেন। নেক্সট কোশ্চেন, কনিষ্কের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? উত্তর হচ্ছে বাসিস্ক। নেক্সট, কোন কুষাণ সম্রাট কাইজার উপাধি নিয়েছিলেন? উত্তর হচ্ছে দ্বিতীয় কনিষ্ক। পরে প্রশ্ন, শাহানু শাহ বাসুদেব কুষাণ উপাধিটি কে নিয়েছিলেন? উত্তর হচ্ছে দ্বিতীয় কনিষ্ক। নেক্সট কোশ্চিন,
কোন রাজারা নিজেদের দেবতার পুত্র বলে অভিহিত করেন? উত্তর হচ্ছে কুষাণ রাজারা। পরে প্রশ্ন, ভারতে সর্বপ্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেন কারা? উত্তর হচ্ছে কুষাণ রাজারা। তারাই ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা অর্থাৎ সোনার টাকা পয়সার প্রচলন করেন। নেক্সট কোশ্চেন, ভারতীয়রা উন্নত মানের অশ্বারোহণ বিদ্যা, শিরস্ত্রাণ, শেরওয়ানি, চামড়ার বুট প্রভৃতির ব্যবহার কার কাছ থেকে শিখেছিল? উত্তর হচ্ছে কুষাণদের কাছ থেকে। পরে প্রশ্ন, ভারতের সর্বপ্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেন কে? উত্তর হচ্ছে কুষাণ রাজ কথফিসেস। তিনিই প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন। পরে প্রশ্ন, সারনাথ, মথুরা, অমরাবতী, গান্ধার চারটি স্থানে চারটি বিশেষ শিল্পরীতির উদ্ভব ঘটে কোন যুগে? উত্তর হচ্ছে কুষাণ যুগে। নেক্সট কোশ্চেন, কোন শিল্পকে ভারতীয়, গ্রিক ও রোমান শিল্পরীতির সমন্বয় বলা হয়? উত্তর হচ্ছে গান্ধার শিল্পকে। অর্থাৎ গান্ধার শিল্পের মধ্যে ভারতীয়, গ্রিক এবং রোমান শিল্পরীতির সমন্বয় দেখা যায়। পরে প্রশ্ন, স্বপ্ন বাসব দত্তা ও চারু দত্ত রচনাটি কার? উত্তর হচ্ছে ভাস। ভাস নামক ব্যক্তি এই রচনাগুলি করেছিলেন। পরে প্রশ্ন, কিরাত অর্জুনিয়ম রচনাটি কার? উত্তর হচ্ছে ভারবি। ভারবি এই বিখ্যাত গ্রন্থটি রচনা করেন। পরে প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? উত্তর হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। তিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। পরে প্রশ্ন, গুপ্ত বংশ, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে শ্রীগুপ্ত। নেক্সট, গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বা স্থাপয়িতা কাকে বলা যায়, কে ছিলেন? উত্তর হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, কে কবে গুপ্তাব্দ এর প্রচলন করেন? উত্তর হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, সম্ভবত 319 বা 320 খ্রিস্টাব্দে। বেশিরভাগ ঐতিহাসিকরা 320 খ্রিস্টাব্দকে গুপ্তাব্দ প্রচলনের সাল হিসেবে চিহ্নিত করেছেন। পরে প্রশ্ন, লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হয়? উত্তর হচ্ছে সমুদ্রগুপ্তকে। পরে প্রশ্ন, সর্বরাজচ্ছেতা কাকে বলা হয়েছে? উত্তর হচ্ছে সমুদ্রগুপ্তকে। পরে প্রশ্ন, প্রাচীনকালে কাহ্নকুব্জের নাম কি ছিল? উত্তর হচ্ছে পুষ্পপুর। পরে প্রশ্ন, গ্রহণ পরিমক্ষ নীতি কে নিয়েছিলেন? উত্তর হচ্ছে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত। পরে প্রশ্ন, অশ্বমেধ, পরাক্রমাঙ্ক, অপ্রতিরোধ উপাধিগুলি কে নিয়েছিলেন? উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। নেক্সট কোশ্চিন, সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ান হিসাবে কে আখ্যায়িত করেছেন? উত্তর হচ্ছে ঐতিহাসিক স্মিথ। নেক্সট, কবিরাজ বা শ্রেষ্ঠ কবি উপাধিটি কে নিয়েছিলেন? উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। পরে প্রশ্ন, বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু কার পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন? উত্তর হচ্ছে সমুদ্রগুপ্তের। পরে প্রশ্ন, নরেন্দ্রচন্দ্র, সিংহচন্দ্র, নরেন্দ্র সিংহ, সিংহ বিক্রম, দেবরাজ, দেবশ্রী প্রভৃতি নামে কাকে ডাকা হতো? উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। পরে প্রশ্ন, শকারি বা শকদের শত্রু উপাধিটি কে নিয়েছিলেন? উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারি বা শকদের শত্রু বলা হতো। পরে প্রশ্ন, কালিদাস, ধনন্তরী, খপনক, শঙ্কু, বেতাল ভট্ট, ঘটকর্পর, অমর সিংহ, বরাহমিহির, বড়রুচি প্রমুখ এই যে 9 জন বিখ্যাত ব্যক্তি, তারা কার রাষ্ট্রভাই ছিলেন? উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের। পরে প্রশ্ন, কে কবে বিক্রম সম্পদ প্রবর্তন করেন? উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি 58 খ্রিস্টাব্দে এই বিক্রম সম্বত প্রবর্তন করেন। পরে প্রশ্ন, মহেন্দ্রদিত্য উপাধিটি কে নিয়েছিলেন? উত্তর হচ্ছে প্রথম কুমারগুপ্ত। নেক্সট, স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী কে বলেছেন? উত্তর হচ্ছে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার। নেক্সট কোশ্চিন, গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে বুধগুপ্ত। নেক্সট, শল্কিক কে ছিলেন? উত্তর হচ্ছে গুপ্ত যুগের কর আদায়কারী, তাকে বলা হতো শল্কিক। পরে প্রশ্ন, গোলমিক কে ছিলেন? উত্তর হচ্ছে গুপ্ত যুগে দুর্গ ও বন সম্পদের দায়িত্বপ্রাপ্ত, তাকে বলা হতো গোলমিক। নেক্সট কোশ্চেন, খাজাঞ্চি খানার দায়িত্বপ্রাপ্ত কে ছিলেন? উত্তর হচ্ছে ভান্ডাগারাধিকৃত। ভান্ডাগারাধিকৃত। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে রাজস্বের প্রধান উৎস কি ছিল? উত্তর হচ্ছে ভূমি বা জমি ছিল রাজস্বের প্রধান উৎস। নেক্সট কোশ্চেন, মল্লকর কি? উত্তর হচ্ছে বৈদেশিক আক্রমণকালের কর বা যুদ্ধ কর, তাকে বলা হতো মল্লকর। নেক্সট কোশ্চেন, বৃষ্টি কি?
উত্তর হচ্ছে সরকারি কাজে বিনা পারিশ্রমিকে শ্রমদান বা কাজ করাকে বোঝাতো বৃষ্টি। অর্থাৎ মজুরি ছাড়াই, টাকা পয়সা ছাড়াই শ্রমদান করাকে বোঝাতো বৃষ্টি। পরে প্রশ্ন, প্রাচীন ভারতের কোন সময়কে সুবর্ণযুগ বলা হয়? উত্তর হচ্ছে গুপ্তযুগকে। নেক্সট কোশ্চেন, কে গুপ্তযুগকে গ্রিসের পেরিক্লিসের যুগ, রোমের ইতিহাসে অগাস্টাস যুগ এবং ইংল্যান্ডের ইতিহাসে এলিজাবেথের যুগের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হচ্ছে ঐতিহাসিক বার্নেট। নেক্সট কোশ্চেন, পঞ্চতন্ত্র কার রচনা? উত্তর হচ্ছে বিষ্ণু শর্মা। নেক্সট, 10 কুমার চরিত কার রচনা? উত্তর হচ্ছে দণ্ডী বা দণ্ডিন, তিনি এই 10 কুমার চরিত রচনা করেন। পরে প্রশ্ন, শব্দকোষ বা অভিধান এর প্রণেতাকে বা রচয়িতাকে? উত্তর হচ্ছে অমর সিংহ, তিনি এই শব্দকোষ বা অভিধান রচনা করেন। পরে প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে? উত্তর হচ্ছে আর্যভট্ট। নেক্সট কোশ্চেন, বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতাকে? উত্তর হচ্ছে বরাহমিহির। পরে প্রশ্ন, কুবলই নামা কি বিষয়ক গ্রন্থ? উত্তর হচ্ছে জৈন গ্রন্থ। নেক্সট কোশ্চেন, মিহিরকুল এর রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে সাকল বা সিয়ালকোট ছিল মিহিরকুলের রাজধানী। নেক্সট কোশ্চেন, মিহিরকুল কার উপাসক ছিলেন? উত্তর হচ্ছে শিবের উপাসক। নেক্সট কোশ্চেন, পশ্চিম মালবরাজ যশবর্মন এর রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে দাসপুর বা মান্দাসোর ছিল রাজধানী। নেক্সট কোশ্চেন, মৈত্রক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে ভট্টারক, তিনি ছিলেন মৈত্রক বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, বলভীর মৈত্রক বংশের প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন? উত্তর হচ্ছে প্রথম শিলাদিত্য। পরে প্রশ্ন, বলভীর মৈত্রক বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে চতুর্থ ধরসেন। নেক্সট কোশ্চেন, ভট্টি কাব্যম বা রাবণধম এই কাব্যটি কে রচনা করেন? উত্তর হচ্ছে ভট্টি। পরে প্রশ্ন, বাকাটক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে বিন্ধ শক্তি। পরে প্রশ্ন, বাকাটক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে প্রবর সেন। অর্থাৎ বাকাটক বংশের প্রতিষ্ঠা করেছিলেন কে? বিন্ধ শক্তি। কিন্তু আবার যদি প্রশ্ন থাকে বাকাটক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, তখন উত্তর লিখতে হবে প্রবর সেন। পরে প্রশ্ন, বাকাটক বংশীয় রাজা প্রবর সেনের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে পুরীক। পুরীক নগরী ছিল প্রবর সেনের রাজধানী। পরের প্রশ্ন, হরিবিজয় কাব্যটি কে কোন ভাষায় রচনা করেন? উত্তর হচ্ছে রাজা সর্বসেন প্রাকৃত ভাষায় রচনা করেন। নেক্সট কোশ্চেন, মৌখরী বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে ঈশান বর্মন। পরের প্রশ্ন, প্রাচীন যুগে কামরূপ বা প্রাগজ্যোতিষপুর নামে কোন অঞ্চল পরিচিত ছিল? উত্তর হচ্ছে বর্তমান আসাম। অর্থাৎ বর্তমান আসামের নাম ছিল প্রাচীনকালে কামরূপ বা প্রাগজ্যোতিষপুর। পরের প্রশ্ন, চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং কবে কামরূপে আসেন? উত্তর হচ্ছে 643 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, কলিঙ্গ রাজ্যের বর্তমান অবস্থান কোথায়? উত্তর হচ্ছে উড়িষ্যা। অর্থাৎ প্রাচীনকালে কলিঙ্গ বলতে বর্তমান উড়িষ্যাকে বোঝায়। পরে প্রশ্ন, কলিঙ্গ রাজ্যে চেদ বংশের শ্রেষ্ঠ নৃপতি কে ছিলেন? উত্তর হচ্ছে খারবেল। নেক্সট কোশ্চিন, কলিঙ্গে চেদি বা চেদ বংশের শাসন কে শুরু করেন? উত্তর হচ্ছে মহামেঘ বাহন। পরে প্রশ্ন, পরবর্তী গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে কৃষ্ণগুপ্ত। নেক্সট কোশ্চিন, পরবর্তী গুপ্ত বংশের শেষ স্বাধীন রাজা কে ছিলেন? তখন উত্তর হচ্ছে দ্বিতীয় জীবগুপ্ত। পরে প্রশ্ন, বাণভট্ট কে ছিলেন? উত্তর হচ্ছে হর্ষের সভাকবি বা হর্ষবর্ধনের সভাকবি। নেক্সট কোশ্চিন, কার অপর নাম ছিল নরেন্দ্রগুপ্ত? উত্তর হচ্ছে গৌড়রাজ শশাঙ্কের। অর্থাৎ শশাঙ্কের আরেক নাম ছিল নরেন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চিন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে কর্ণ সুবর্ণ বা কানসোনা। নেক্সট কোশ্চিন, কে শশাঙ্ককে গৌড়াধম বা গৌড় ভুজঙ্গ বলে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে বাণভট্ট। নেক্সট কোশ্চিন, শশাঙ্ক কার উপাসক ছিলেন? উত্তর হচ্ছে শিবের উপাসক ছিলেন। নেক্সট কোশ্চিন, থানেশ্বরের পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে পুষ্যভূতি। পরে প্রশ্ন, শশাঙ্কের মৃত্যু কবে হয়? উত্তর হচ্ছে 637 খ্রিস্টাব্দে। অর্থাৎ 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যু ঘটে। নেক্সট কোশ্চিন, কে কবে হর্ষাব্দ বা হর্ষ সম্পদ চালু করেন? উত্তর হচ্ছে
হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে এই হর্ষাব্দ বা হর্ষ সম্বত চালু করেন। নেক্সট কোশ্চেন, শিলাদিত্য উপাধিটি কে নিয়েছিলেন? উত্তর হচ্ছে হর্ষবর্ধন। হর্ষবর্ধন এই শিলাদিত্য উপাধিটি গ্রহণ করেন। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় পুলকেশীর আইহোল শিলালিপিতে কাকে সকল উত্তরাপথনাথ বা সকল উত্তরাপথের অধীশ্বর বলা হয়েছে? উত্তর হচ্ছে হর্ষবর্ধনকে। নেক্সট কোশ্চেন, বাণভট্ট কাকে পঞ্চভারত এর অধীশ্বর বলেছেন? উত্তর হচ্ছে হর্ষবর্ধনকে। অর্থাৎ বাণভট্ট হর্ষবর্ধনের প্রশংসা করতে গিয়ে তিনি তাকে পঞ্চভারতের অধীশ্বর বলেছেন। নেক্সট কোশ্চেন, পঞ্চভারত বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে পাঞ্জাব, কনৌজ, বিহার, বাংলা ও উড়িষ্যাকে একসঙ্গে পঞ্চভারত বলা হয়েছে। নেক্সট 130 নম্বর প্রশ্ন আছে, কাদম্বরী ও হর্ষচরিত এর রচয়িতাকে? উত্তর হচ্ছে বাণভট্ট। নেক্সট কোশ্চেন, অবন্তী কাকে বলা হতো? উত্তর হচ্ছে হর্ষবর্ধনের সময় পররাষ্ট্রমন্ত্রীকে অবন্তী বলা হতো। নেক্সট কোশ্চেন, সিংহনাদ কাকে বলা হতো? উত্তর হচ্ছে হর্ষবর্ধনের রাজত্বকালে প্রধান সেনাপতিকে বলা হতো সিংহনাদ। নেক্সট কোশ্চেন, কুন্তল কাকে বলা হতো? উত্তর হচ্ছে হর্ষবর্ধনের রাজত্বকালে অশ্ববাহিনীর প্রধান অর্থাৎ ঘোড়া বাহিনীর যে প্রধান ছিলেন তাকে বলা হতো কুন্তল। পরের প্রশ্ন, পুস্তপাল বা পুস্তকারিত কাকে বলা হতো? উত্তর হচ্ছে জমি সংক্রান্ত হিসাব ও দলিলপত্র সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত যে কর্মচারী তাকে বলা হতো পুস্তপাল বা পুস্তকারিত। পরের প্রশ্ন, চট ও ভট নামে কারা পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে সাধারণ সেনারা, অর্থাৎ চট ও ভট বলতে সাধারণ সৈনিকদের বোঝাতো। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের সময় কয় ধরনের কর বা ট্যাক্স বা রাজস্ব আদায় করা হতো ও কি কি? উত্তর হচ্ছে 3 ধরনের ট্যাক্স বা কর আদায় করা হতো, ভাগ, হিরণ্য ও বলি। এই ছিল 3 ধরনের ট্যাক্স। পরের প্রশ্ন, হিরণ্য কি? উত্তর হচ্ছে হর্ষবর্ধনের সময় একটি কর, বিশেষত বাণিজ্য শুল্ক বা বাণিজ্য কর। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের মৃত্যু কবে ঘটে? উত্তর হচ্ছে 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যু ঘটে। পরের প্রশ্ন, গৌড়বহ কাব্যটি কে কোন ভাষায় রচনা করেন? উত্তর হচ্ছে বাক্পতিরাজ। তিনি প্রাকৃত ভাষায় এই গৌড়বহ নামক বিখ্যাত কাব্যটি রচনা করেন। পরের প্রশ্ন, প্রথম ঐতিহাসিক সর্বভারতীয় সম্রাট কাকে বলা হয়? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র কোন ভাষায় রচিত? উত্তর হচ্ছে সংস্কৃত ভাষায়। নেক্সট কোশ্চেন, মেগাস্থেনিসের ইন্ডিকায় ভারতে কয়টি জাতির কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে 7টি জাতির কথা বলা হয়েছে। অর্থাৎ মেগাস্থেনিস যখন ভারতে আসেন তিনি ভারতে 7টি জাতি লক্ষ্য করেন এবং তিনি তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিকায় তার উল্লেখ করে দিয়ে যান। নেক্সট কোশ্চেন, মুদ্রা রাক্ষস নাটকে কাকে বৃষল, কুলহীন বলা হয়েছে? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে বৃষল, কুলহীন প্রভৃতি বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, জাস্টিন কাকে সাধারণ বংশজাত বা সাধারণ বংশোদ্ভূত বলে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে। নেক্সট কোশ্চেন, বৃষল শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে শূদ্র বংশজাত নয়, অর্থাৎ যে ব্যক্তি শূদ্র বংশজাত নয় তাকে বলা হচ্ছে বৃষল। পরের প্রশ্ন, কৌটিল্য কাকে আয়ুধজীবিন বলেছেন? উত্তর হচ্ছে ভাড়াটিয়া সেনাকে। পরের প্রশ্ন, কে সৌরাষ্ট্রে সুদর্শন হ্রদ খোদাই করান? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে সৌরাষ্ট্র বা গুজরাটের শাসনকর্তা পুষ্যগুপ্ত তিনি এই সুদর্শন হ্রদ খোদাই করান। নেক্সট কোশ্চিন, তামিল ভাষায় ভম্বা কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে ভুইফড়। নেক্সট কোশ্চিন, প্রাচীনকালে বাংলার বদ্বীপ অঞ্চলের নাম কি ছিল? উত্তর হচ্ছে গঙ্গা হ্রদি। নেক্সট কোশ্চিন, গৌতম বুদ্ধের দেহত্যাগের কত বছর পর অশোক সিংহাসনে বসেন? উত্তর হচ্ছে 214 বছর পর, অর্থাৎ গৌতম বুদ্ধের দেহত্যাগের বা মৃত্যুর 214 বছর পর মৌর্য সম্রাট অশোক সিংহাসনে বসেন। নেক্সট কোশ্চিন, অশোকের মাতার নাম কি ছিল? উত্তর হচ্ছে ভর্মা বা শুভ্রদাঙ্গী, তিনি ছিলেন অশোকের মাতা। পরের প্রশ্ন, অশোকের কোন শিলালিপিতে তার অনুতাপ এর কথা বলা হয়েছে বা পাওয়া গেছে? উত্তর হচ্ছে ত্রয়োদশ শিলালিপিতে। পরের প্রশ্ন, অশোক কোথায় ধম্ম কথাটির উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে মাস্কি লিপিতে। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন কাকে বলা হয়? উত্তর হচ্ছে অশোককে।
অর্থাৎ মৌর্য সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। নেক্সট কোশ্চিন, মৌর্য যুগে লোকের মুখের ভাষা কি ছিল? অর্থাৎ লোকেরা কোন ভাষায় কথা বলতেন? উত্তর হচ্ছে পালি ভাষায়। নেক্সট কোশ্চিন, কে কোথায় মণ্ডল তত্ত্বের অবতারণা করেছেন? উত্তর হচ্ছে কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে। পরে প্রশ্ন, অশোকের অপ্রধান শিলালিপির সংখ্যা কয়টি ও স্তম্ভলিপির সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে অশোকের অপ্রধান শিলালিপির সংখ্যা 12টি এবং স্তম্ভলিপির সংখ্যা হচ্ছে 7টি। নেক্সট কোশ্চিন, ঐতিহাসিক স্মিথ কাকে বল্গাহীন ষড়যন্ত্র বলেছেন? উত্তর হচ্ছে মৌর্য রাজতন্ত্রকে। পরে প্রশ্ন, দ্য কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে ডি কোশাম্বী, অর্থাৎ বিখ্যাত ঐতিহাসিক ডি কোশাম্বী এই গ্রন্থটি রচনা করেন। পরে প্রশ্ন, ব্রজভূমিক কাকে বলা হতো? উত্তর হচ্ছে গোশালা ও গোচারণ ভূমির অধিকর্তাকে বলা হতো ব্রজভূমিক। নেক্সট কোশ্চিন, সীতা জমি কাকে বলা হতো? উত্তর হচ্ছে রাজার খাস জমিকে বলা হতো সীতা জমি। পরের প্রশ্ন, মেগাস্থেনিস ভারতে কয়টি ধাতুর ব্যবহার দেখেছেন? উত্তর হচ্ছে 5টি ধাতুর ব্যবহার দেখেছেন। পরের প্রশ্ন, মৌর্য যুগের প্রধান আমদানি দ্রব্য কি কি ছিল? অর্থাৎ কি কি দ্রব্য বাইরে থেকে আমদানি হতো, আসতো? উত্তর হচ্ছে ঘোড়া, সোনা, কাঁচ, নীলকান্তমণি প্রভৃতি দ্রব্যগুলি বাইরে থেকে আমাদের দেশে তখন মৌর্য যুগে আসতো। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগের প্রধান রপ্তানি দ্রব্য কি কি ছিল? অর্থাৎ কি কি দ্রব্য ভারত থেকে মৌর্য যুগে বাইরে যেত? উত্তর হচ্ছে মশলা, সুগন্ধি দ্রব্য, দামি পাথর, হাতির দাঁতের জিনিস, সুতি কাপড়, রেশম, চাউল, মেহগিনি কাঠ প্রভৃতি দ্রব্যগুলি মৌর্য আমলে রপ্তানি হতো। পরে প্রশ্ন, সারনাথের সিংহ শীর্ষস্তম্ভ এ প্রাণীর প্রতীকের পাশের চক্রে কয়টি শিক আছে? উত্তর হচ্ছে 24টি শিক আছে। নেক্সট কোশ্চিন, সারনাথের সিংহ শীর্ষ স্তম্ভে সিংহগুলির পিঠের উপরের চক্রে অর্থাৎ ধর্মচক্রে কয়টি শিক আছে? উত্তর হচ্ছে 32টি শিক আছে। নেক্সট কোশ্চিন, কাণ্ব বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে সুশর্মন। পরের প্রশ্ন, সাতকর্ণী এই সাতকর্ণী শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে অশ্বপুত্র অর্থাৎ ঘোড়ার পুত্র। পরের প্রশ্ন, সাতবাহন সাম্রাজ্যের সময় জনগণের মুখের ভাষা কি ছিল? উত্তর হচ্ছে প্রাকৃত, অর্থাৎ সাতবাহন যুগে সাধারণ মানুষ কোন ভাষায় কথা বলতেন? প্রাকৃত ভাষায়। নেক্সট কোশ্চিন, সাতবাহন রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? অর্থাৎ কোন ধর্ম মেনে চলতেন? উত্তর হচ্ছে বৈদিক হিন্দু ধর্ম। পরের প্রশ্ন, ব্যাকট্রিয়ার ভারতীয় নাম কি ছিল? উত্তর হচ্ছে বাল্ক বা বাহলিক দেশ। পরের প্রশ্ন, সর্বশেষ ইন্দোগিক রাজার নাম কি? উত্তর হচ্ছে হারামাইস। নেক্সট কোশ্চিন, কার মুদ্রায় তাকে সত্য ধর্মাস্থিত বলা হয়েছে? উত্তর হচ্ছে কুজলা কথফিসেস এর মুদ্রায় তিনি নিজেকে বলেছেন সত্য ধর্মাস্থিত। নেক্সট কোশ্চিন, পার্সিক ভাষায় কথফিসেস শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে সম্মানিত ব্যক্তি। পরের প্রশ্ন, ভারতে কে সর্বপ্রথম রৌপ্য মুদ্রা বা রূপার মুদ্রা প্রচলন করেন? উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের শেষ সর্বভারতীয় সাম্রাজ্য কোনটি? উত্তর হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। অর্থাৎ প্রাচীন ভারতের প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য হচ্ছে মৌর্য সাম্রাজ্য এবং সর্বশেষ সর্বভারতীয় সাম্রাজ্য হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। পরের প্রশ্ন, ভারতের সর্বপ্রথম হুন আক্রমণের কথা কোন শিলালিপি থেকে জানতে পারা যায়? উত্তর হচ্ছে ভিতারি স্তম্ভলিপি থেকে জানতে পারা যায়। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগের নিউটন কাকে বলা হতো? উত্তর হচ্ছে আর্যভট্টকে, অর্থাৎ আর্যভট্টকে বলা হতো গুপ্ত যুগের নিউটন। নেক্সট কোশ্চেন, সর্বপ্রথম পাথর বা ইটের তৈরি মন্দির নির্মাণ আরম্ভ কারা করেন বা কোন যুগে আরম্ভ শুরু হয়েছিল? উত্তর হচ্ছে গুপ্ত যুগে। 180 নম্বর। অর্থাৎ আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন হচ্ছে শ্লেচ্ছ কাদের বলা হতো? উত্তর হচ্ছে তিব্বতীয়দের, অর্থাৎ তিব্বতীয়দের বলা হতো শ্লেচ্ছ। এই গেল তোমাদের প্রাচীন ভারতের ইতিহাসের দুটি বড় সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্যের উপরে যতগুলি অবজেক্টিভ হতে পারে সেগুলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।